2008 সালে অপু ও সাকিব বিয়ে করলে গোপনে চলে তাদের ঘর সংসার। তবে বিভিন্ন সময়ে প্রকাশে আসতে থাকে নতুন এক গুঞ্জন, আর তা হলো হঠাৎ করে অপু সাকিবের বিয়ের কথা। তবে কেউ মিডিয়াকে পাত্তা দেয়নি। প্রশ্ন উঠেছে, কেন এতদিন পর সাকিব অপুর বিয়ের খবর প্রকাশ্যে এলো এবং তারপর এই নিয়ে কেন এত রহস্যের জল সৃষ্টি করা হলো? তাহলে কি পুরো ঘটনাটা তাদের পরিকল্পনা মাফিক হয়েছে? সাকিবের ঘনিষ্ঠ এবং সবসময় কাছে থাকেন এমন একটি সূত্রে জানা যায়, নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে এই পুরো পরিকল্পনাই সাজান সাকিব আর তার স্ত্রী অপু বিশ্বাস। এর প্রমাণ হলো অপু সংবাদ সম্মেলন দুদিন আগে একসঙ্গে সময় কাটিয়েছেন সাকিব অপু। দুদিন পরে এসে এমন কি ঘটলো তাদের মধ্যে যে লাইভ অনুষ্ঠান, সন্তান নিয়ে 8 বছরের বেশি সময় পর বিয়ের কথা ঘোষণা করার স্বীকৃতি চাইতে হবে? জানা যাচ্ছে এইসব তাদের পরিকল্পনা মাফিক বোঝাপড়ার মধ্যে দিয়েই গিয়েছে। নিজের জনপ্রিয়তা আর একটু চাঙ্গা এবং সন্তানকে স্টার বানানোতেই এমনটাই করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাকিবের কথাই পরোক্ষভাবে এই সত্যতা মিলেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটা পাঁচতরা হোটেলে একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে জানতে চাইলে শাকিব খান বলে, সব মিলে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে। এতদিন আমি কারো ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এর মধ্যেই মহাতারকা হয়ে গেছে। অন্যদিকে অপু বিশ্বাস বলেন, সত্যি অন্যরকম। গত বছরের অনুভূতি ছিল একরকম, কারণ তখন আমি মা হব, কাজকর্ম কমিয়ে দিয়েছি, সন্তানের কি হবে, কোন হাসপাতালে ভালো হবে, এসব নিয়ে একটা চিন্তাই ছিল। এখন তো আমি মা, অনেক বেশি হালকা লাগছে। তবে সাকিব বলছে, আমি আজ এমন সন্তানের বাবা যে এর মধ্যেই মহাতারকা হয়ে গেছে। বিনোদনমূলক যে কোনো খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।